This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সিনেমা আজ রিলিজ করেছেন, গতকাল রিলিজ করেছেন আমাদের ভারতের ইতিহাসের একটা পর্বকে নিয়ে, এবং সেটা সারা পৃথিবীতে নানান জায়গায় রিলিজ করেছে এবং মানুষের যথেষ্ট সারা পৃথিবী জুড়েই সেটা সবাই দেখছে। শুধু আমরা পশ্চিমবঙ্গে যারা আছি এবং পাকিস্তান, এই দুটো জায়গায় এই সিনেমাটা রিলিজ করা বারণ হয়েছে। এবার অনেক মনোমালিন্য, অনেক কন্ট্রোভার্সি এটা নিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় ইতিহাসটা আজকের জেনারেশনের বাচ্চারা, যারা অনেকেই ঠিক সময়ের ঠিক জিনিসটা হয়তো পুরোটা পায়নি, একটা রিসার্চড ওয়ার্ক সেটা সকলের কাছে পৌঁছানোটা উচিত ছিল। আমার মানে এই প্রশ্ন, চিন্তাভাবনা এগুলো দেখে মনে হচ্ছিল যে আমি ভাবলাম যে 1946-এর একটা ঘটনা, তো সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্বজন্মের কোনো কানেকশন না থাকলে ওনার আটকাবার কোনো কারণ আছে কিনা বুঝতে পারলাম না। মানে একটা কিছু তো স্পেশাল থাকবে, মানে কেন উনি এত ওয়ারিড হয়ে গেলেন? সিনেমা হলগুলোকে উনি অ্যালাউ করবেন না, কোর্টে গেলেও, কারণ সিনেমা আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এবং ইন জেনারেল টোটাল ফিল্ম মানে ফ্রেটার্নিটির যা অবস্থা, তাতে কোনো হল থিয়েটার মালিক দিতেও পারবে না। আর সেকেন্ডলি একটা ট্রেইলার রিলিজ নিয়ে যা আমরা কিছুদিন আগে দেখতে পেলাম, সেটা সত্যি খুব হাস্যকর। একটা বড় 5 স্টার হোটেলকেও ফাইনালি বাধ্য করা হলো যে ট্রেইলারটা দেখানো যাবে না। খুবই মানে এমার্জেন্সি লাইক সিচুয়েশন আর কি, উইচ ইজ নট এক্সপেক্টেড। আর কেন মুখ্যমন্ত্রীর ভয় বুঝতে পারলাম না। নোয়াখালীর সময় উনি কি ছোট ছিলেন আগের জন্মের, মানে সোহরাওয়ার্দীর উনি কোনো আত্মীয় ছিলেন কিনা বা বোনটোন ছিলেন কিনা সেই সময় আমি বুঝতেই পারলাম না। মানে আমরা সাধারণভাবে মানুষ হিসেবে বুঝতে পারলাম না যে যাকে আমার মা পর্যন্ত, মানে আমাদের বাড়িতে একসময় যাকে আমরা ভীষণভাবে সম্মান করি, তাকে আমরা সবাই গোপাল পাঁঠা বলেই ডাকি, কারণ ওনার পাঁঠার মাংসের দোকান ছিল এবং উনি একজন ভীষণ বিখ্যাত মানুষ পশ্চিমবঙ্গের ইতিহাসে। এবং তার নিজের বলা একটা অডিও ক্লিপ, যেটা আমি নিজে দেখেছি, যেখানে তিনি নিজের সমস্ত ঘটনাগুলো বিবরণ দিয়েছেন, টুকরো টুকরো করে দিয়েছেন। একজন সম্মানীয় ব্যক্তি। আমার মা, আমি তখন বম্বেতে ছিলাম, তখন শুটিং করছিলাম, ওনার বয়স হয়েছিল, তা এসছিলেন ওনার কালী পুজোয় আমার ডাকার জন্য। আমি তখন বম্বেতে শুটিং করছিলাম। মা বলল, তুই জানোস না কে আইছিল বাড়িতে তোরে নিমন্ত্রণ করতে? হ্যালো, কি হয়েছে? তুই জানোস না উনি কি বড় বাপের মানুষ, আমাকে বাঁচাইছে রে, তুই জানোস না উনি কি বড় মাপের মানুষ। আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে আমরা সবাই এক বছরে চলে আসা, তাই আমার মার কাছে, আমার বাবার কাছে উনি একজন ঈশ্বরতুল্য মানুষ। তো তাকে নিয়ে কি করে একটা সিনেমার মধ্যে ভুল তথ্য দেওয়া হতে পারে, এটা নিয়ে স্পেকুলেশন করা হবে কেন? আমরা সিনেমাটা দেখতেই পেলাম না। মানে আমাকে শাশ্বতর অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য রাজ্যে যেতে হবে সিনেমাটা দেখার জন্য, বা যে কোনো আমাদের যারা অভিনয় করেছেন তাদের সিনেমাটা দেখার জন্য অন্য একটা রাজ্যে যেতে হবে। কেন এই গলা টিপে ধরা? কেন এভাবে আগে অনেকের সিনেমা বন্ধ করা হয়েছে, কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে? আমি আর্ট ফর্মের এভাবে বন্ধ করা পছন্দ করি না। কোনো রাজ্যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমি এটা পছন্দ করি না। আপনারা আমাকে উল্টো রাজ্যেরও প্রশ্ন করতে পারেন, আমি কোনোটাতেই বলবো না যে আমি এটা পছন্দ করি। আমি একেবারেই পছন্দ করি না। সিনেমা এবং বই এগুলো সকলের জন্য, তারা নিজেরা বেছে নেবেন
তারা দেখবেন কি দেখবেন না, পড়বে কি পড়বেন না। এবং এটা রিলিজ করলে পরে আজকে আরও অনেক বেশি মানুষ সেই সময়কার দুঃখজনক একটা ঘটনা, এবং ঘটনা বলি, একটা ঘটনা তো নয়, নোয়াখালীও আছে, গ্রেট ক্যালকাটা কিলিং আছে, তো এরকম অনেকগুলো ঘটনার একটা সময়ের প্রতিচ্ছবি। তো সিনেমা সেই জন্যই তৈরি হয়, হিস্ট্রি সেই জন্যই হয়। তো এটাতে ভয় পাওয়ার বা রিলিজ করতে ভয় পাওয়ার মধ্যে আমি কয়েক জায়গায় দেখলাম যে কেউ এমন বলেছেন যে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে। আমি এটা দেখছিলাম কয়েক জায়গায়, তা আমি বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে কেন আমার বাবাকে যিনি তাড়িয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন, এমন মানুষও তো আছে যে আমার বাবাকে রক্ষা করেছেন, পালিয়ে এখানে চলে আসতে বাঁচতে সাহায্য করেছেন। তো এরকমভাবে আমরা কেন ভেবে নিই না যে একটা সময় একটা ভুল হয়েছিল, সে ভুলটা যাতে আর কখনো রিপিট না হয়, নেক্সট জেনারেশন আমরা সেটা থেকে শিখব। একটা ভুল ঘটনা যেগুলো ঘটে গেছে সেগুলো দেখানো মানে এই নয় যে মানুষের মধ্যে সেই রাগটাকে উস্কে দেওয়া, মানুষের মধ্যে সেটার একটা প্রতিচ্ছবি বারবার করে মনে করিয়ে দেওয়া যে একটা ভুল হয়ে গেছে আমাদের দেশে, এই ভুল আর যেন কখনো না হয়, আর আমরা একে অপরের সঙ্গে কোনোভাবে এই ধরনের আঘাতমূলক কখনো করব না। এখন আমাদের জেনারেশনে মিলেমিশে থাকতে হবে, সেটাও তো হতে পারে। তো আমরা কবে নিজেদেরকে আপগ্রেড করব সময়ের সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশি সময় নেই, উনি একটু যদি পরিপক্ক হয়ে যেতেন, আর হাতে যে কমাস আছে ভালো হতো। তবে একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না, মুছে উনি ফেলতেও পারবেন না, বরঞ্চ বন্ধ করে দিয়ে আরও মানুষের মনের মধ্যে আগ্রহ তৈরি করে দিলেন। এই আশা করি ওনার সুমতি হবে, এবং কিছুদিন পরে হলেও উনি ডিরেক্টর প্রডিউসারদের গিল্ডে কথা বলে, কারণ ওনার তো আবার ফিল্ম ফ্রেটার্নিটির উপর বিশাল হাত আছে, মানে ওখানে তো তিনি মাননীয়া দিদিমণি আর কি, ভীষণ প্রিয় সকলের। নিশ্চয়ই তাদেরকে ডেকে বুঝিয়ে বাজিয়ে কিছু একটা বলবেন যে চল এবার সিনেমাটা দেখা। হ্যাঁ, বেশি লাভ করে ফেলছে সিনেমাটা, আমি বিরোধিতা করার জন্য লোক বেশি জেনে ফেলছে, এবার সিনেমাটা চালা।